الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في خليقه المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. ডাকে রে তোর প্রেমিক উম্মাত, শান্তি দাও মোর কলিজায়। এই মুহাম্মদ কমলিওয়ালা আইরে আমার বুকে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। যদি মোদের থাকো তো ডানা, যদি মোদের থাকো তো ডানা, উড়িয়া যাইতাম মদিনা। রওজাই নবীর সালাম দিয়ে পুরাইতাম মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن التياريح الصباح يوما إلى أرض الحرم
بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আদর্শ গ্রাম হিলফুল ফুজুল যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৭ম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শবে মেরাজ উপলক্ষে আজিমুশান নূরানী ইরফানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বান্দরবান চৌধুরীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিলহুল আলী এবং আমার আগে যারা আলোচনা করেছেন উলামায়ে দ্বীন বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন, হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান এবং আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন আমার ছোট ভাই হাজগাঁও চৌধুরীবাড়ি জামে মসজিদের খতিব এসালাম মাদ্রাসার সুপার হযরত মাওলানা ইউনুস আলী সাহেব এবং উপবিষ্ট আমার ডানে বামে আমাদের হাজগাঁও ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল মাস্টার নুরুল ইসলাম ভাই এবং মুসলিম ভাই, এদিকে আমার মুরব্বীরা আছেন, আরো যারা রয়েছেন উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, সমবয়সী বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা আর বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি না? মনে হয় খুশি না বেজার? এই জন্য একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? আল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেন করবেন না? আল্লাহর শুকরিয়া কেন করবেন না? পৃথিবীতে ৩৫০০০-এর মতো টেস্ট আছে, মজা আছে, মজা মজা বুঝো না? মজা যেমন আপনার বিনি চাউলের ভাতের মজা একরকম, চিনি গুঁড়া চাউলের ভাতের মজা আরেক রকম, সিদ্ধ চাউলের ভাতের মজা আরেক রকম, আতপ চাউলের ভাতের মজা। জিহ্বা কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুরগির মাংসের স্বাদ, ছাগলের মাংসের স্বাদ, গরুর মাংসের স্বাদ, হাঁসের স্বাদ, ফার্মের মুরগির স্বাদ। জিহ্বা কয়টা? টক জানেন? টক জলফাই টক একরকম, আমলকির টক, কমলা লেবুর টক, জাম্বুরার টক, লেবুর টক, তেঁতুলের টক। জিহ্বা কয়টা? কয়টা বলেন? ফাঙ্গাস মাছের স্বাদ, জাতীয় মাছ, ফাঙ্গাস মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ, তেলাপিয়ার স্বাদ, ফুইয়া মাছের স্বাদ ছিলেন, ফুইয়া মাছ ছিল না? ফুইয়া মাছের স্বাদ, কই মাছের স্বাদ, মাগুর মাছের স্বাদ, এক এক মাছের স্বাদ এক এক রকম। জিহ্বা কয়টা বলেন তো? যদি আল্লাহ তাআলা যদি একটা স্বাদের জন্য একটা জিহ্বা দিত, জিহ্বা এটা লই যায় কোথায় 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 মিলতে বলেন তো? ফটিয়া যেত না? কম পর্যন্ত যেত? জিহ্বা লাই আড়িতে না হইতো? একটা স্বাদের জন্য একটা জিহ্বা দিলে জিহ্বার জন্য হাঁটতেও পারতেন না। হাজার রকম স্বাদ মজা নেওয়ার জন্য আল্লাহ জিহ্বা দিয়েছেন কয়টা? এই জন্য এই জিহ্বা দিয়ে শুকরিয়া হবে কার? এই জন্য আরেকবার মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যখন এখানে একবার আসছিলাম তখন এই মসজিদ
নতুন মাত্র বৃত্তি দিছিল, মনে হয় একটা ফিলার উঠছিল, আর কিছু ওঠে নাই। আজকে এসে মান খুশি হয়ে গেছে, মসজিদটা খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই এলাকার মানুষগুলোকে মসজিদের মতো সুন্দর বানিয়ে দেয়, আমিন বলেন। আল্লাহ যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহ তাদের জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ, তা আমাকে বিষয় দেওয়া হয়েছে সবে মেরাজের বর্ণনা। এগুলো আপনারা জুমায় সবসময় শোনেন না? শোনেন। তো আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল, এটার একদম 1 নম্বর আয়াত, যেটা কয় নাম্বার? 1 নম্বর আয়াত যেটা, ওইটা তেলাওয়াত করেছি। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা দিয়ে তালেবে ইলম হিসেবে আপনাদের থেকে কিছু শিখবো। কোরআন শরীফের সূরা কয়টা বলেন তো? বলেন নাই কয়টা? 114। তাহলে কোরআন শরীফের সূরা কয় প্রকার বলেন তো? কয় প্রকার? একটু জোরে বলেন, কয় প্রকার? মাক্কি সূরা, মাদানী সূরা। এই সূরা বনী ইসরাইল যেটা আমি তেলাওয়াত করেছি, এটাতে আয়াত আছে 111। একটু হাজিরা দিবেন, কয়টা? আরো জোরে। তো এই সূরাটা মাক্কি সূরা। মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য আছে। বিরক্ত লাগানো হনবাজে বেশিক্ষণ, অল্প কিছুক্ষণ করে ছেড়ে দেব, কারণ এটা বুড়ো মানুষ হলে সেটা অনুরোধ দিলে আল্লাহ যেন শরমাই, আর দুনিয়ার তো বেশি শরম লাগে। সাদা দাড়িওয়ালা মানুষকে দেখলে কে শরমাই? আল্লাহ ওনাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। তো মক্কি সূরার আয়াতগুলো ছোট আয়াতগুলো, কিন্তু অর্থগুলো মহাসমুদ্র। অর্থগুলো কি? মহাসমুদ্র। এই তাওহীদ, রিসালাত, এগুলোর বিষয়ে আল্লাহ তাআলা মক্কি সূরাতে বেশি বয়ান করেছেন। মুনাফিক কারা, এটা বেশি বয়ান করেছেন কোথায়? মক্কি সূরায়। মুশরিক কারা, এটা বেশি বয়ান করেছেন কোথায়? মক্কি সূরায়। আর অনেক বৈশিষ্ট্য আছে, ওদিকে যাচ্ছে না। তো যে সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা নাজিল হওয়ার কিছু কারণ আছে। কিছু কি আছে? অনারারি ক্রিলেশন এখন কারণ আছে, তাই সুন্দর বিরিয়ানি ক্রিলেশন ইলাহি আনতা মাকসুদি ওয়া রিযাউকা মাতলুবি। আমাদের মকসুদ কে আর আমাদের সন্তুষ্টি কার? এই দুইটার জন্যই তো আমরা এখানে এসেছি, ঠিক না? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই সূরা ইসরা কেন নাজিল করলেন, এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? একটা তো কারণ আছে, আছে না নাই? হযরত আবুল কাসেম সুলাইমান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চ মর্যাদায় পৌঁছেন, কি মর্যাদা? তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? ওহী প্রেরণ করলেন। ইসলামের প্রথম ওহী কি বলেন? ইকরা। ইসলামের প্রথম ওহী কি? পড়ো। কি করো? গত শুক্রবারে মনে হয় ওই সাতকানিয়াতে আলোচনা করার সময় বলছিলাম যে আমাদের সাতকানিয়াতে কোনো ছেলে ডিসি নাই, পুলিশের এসপি নাই। তো ওই কেন নাই? ওইলে মত্তর মুখ কানে না ফিরে দিতে টেরি বাজার এর ব্যবসা করবি, নিউ মার্কেট এই জন্য উঠে নাই। আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে। কি করতে হবে? পড়াইতে হবে। না পড়াইলে এই এলাকা ডেভেলপ করা সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সে জাতি তত বেশি কি? এই জন্য খাই পারেন, মাগি পারেন, খুঁজি পারেন, ফুয়াশন হলে কেনা পড়ালেখা করে চেষ্টা করিবেন। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে কোন মর্যাদায় ভূষিত করলে পরে আপনি খুশি হবেন? আল্লাহর পয়গম্বর বললেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে উবুদিয়ত অর্থাৎ বান্দা হিসেবে যদি আপনি আমাকে ভূষিত করেন, তাহলে আমি আপনার উপরে বেশি খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। উবুদিয়ত মানে কি? বান্দা হওয়া। কি হওয়া? বান্দা হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চাওয়া অনুযায়ী এই আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অর্থ হচ্ছে কি জানেন? সুবহান, পবিত্র। কে? আল্লাহর পবিত্রতার সাথে কারো পবিত্রতার তুলনা নাই। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে। এখানে মুহাম্মদ বলতে পারতেন, এখানে পয়গম্বর বলতে পারতেন, নবী বলতে পারতেন, বিরাসূলিহি বলতে পারতেন, বিমুহাম্মাদিন বলতে পারতেন, বিনূরিহি বলতে পারতেন, কিন্তু কি বলেছেন? বিআবদিহি। কি বলেছেন? আসরা বিআবদিহি, তার বান্দাকে সফর করিয়েছেন। লাইলান শব্দটা নাকিরা। লাইলান শব্দটা কি? নাকেরা। নাকেরা মানে রাতের কোন অংশে কতটুকু সময়ে আল্লাহ তাকে নিয়েছেন এটা নির্দিষ্ট করে বলা। অল্প অল্প সময়ের ভিতরে আল্লাহ তার হাবিবকে মক্কা থেকে মসজিদে আকসা থেকে একদম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা আর সে আজিম পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ সফর করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কি জন্য করিয়েছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কেন করিয়েছেন? আল্লাহ বিভিন্ন বরকত সেখানে রেখেছেন। আল্লাহ বলেন বারাকনা, আমি বরকত দিয়েছি হাওলাহু চতুষ্পার্শ্বে, লিনুরিয়াহু যেন তাকে দেখাইতে পারি, মিন আয়াতিনা আমার নিদর্শনাবলী, আমার কুদরতি নিদর্শনাবলী। বলুন সুবহানাল্লাহ। দুই একটা প্রশ্নের জবাব দেব। কেরামত বড় না মুজিজা বড়? মুজিজা। আপনারা বলবেন কেরামত বড় না মুজিজা বড়? মুজিজা বড় না কুদরত বড়? কুদরত বড়। তাহলে সামান্য কেরামত দেখি আমরা বাজানের জন্য যেভাবে পাগল হয়ে যায়, মুজিজা দেখলে কি অবস্থা হবে, আর কুদরত দেখলে কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর হাবিবকে নিয়ে যাবেন, পাঠাইলেন কাকে? জিবরাইল আমিনকে। কাকে পাঠাইলেন? আসার সময় একটা বাহন নিয়ে এসেছে, ওটার নাম কি বলেন তো? আপনারা জানেন না? বুরাক। কি নাম? রাসূলে পাক তখন উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় ছিলেন। পয়গম্বররা চক্ষু ঘুমায় কিন্তু অন্তর কি বলেন? অন্তর ঘুমায়। চর্মচক্ষু ঘুমায়, অন্তর চক্ষু ঘুমায়। এমনি তখন তো আর ফাঁকা ছাদ ছিল না, কাঁচা ঘর। গোল করে একটা ছিদ্র করে ওদিক দিয়ে নামলেন কে? হযরত জিবরাইল। আসি সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নেবেন, সাথে আল্লাহও সালাম দিয়েছেন, আল্লাহর সালামও নেবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন যে নবীর কোনো তুলনা। তো জিজ্ঞেস করলেন কি? একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ আপনাকে আমার সাথে মেহমান হিসেবে আরশে আজিমে যাওয়ার জন্য একটা বাহন পাঠিয়েছেন। এখন আপনাকে আমার সাথে যেতে হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের বাইর করে নিয়ে গেছে হাতিমে কাবাই। কোথায় বা? হাতিমে কাবাই। লই যাই এনেছি না ইয়ান ফারি হলে ফারি ওই ফানি যেগিন লই এসে এগিন দিয়ে দুই ফেলে আবে জমজম। কি পানি হবো? আবে জমজম। জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন। ধোয়ার পরে আবার ওখানে যা যা দেওয়ার দরকার সব মেডিসিন রসুলের কলবের ভিতর ঢুকাই দিয়ে সিনাটা আবার বাঁধি দিলেন। সুবহানাল্লাহ। এখন ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে যে ও আমার রসুলের শখকে সদর দেখি দেখি আমার রসুলকে কিভাবে শখকে সদর করছে এগুলো চিন্তা গবেষণা করে ডাক্তাররা এখন ওপেন হার্ট সার্জারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা সারার পরে যখন স্বাভাবিক হলেন তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। কোথায় চলবো? তো ওই যে একটা বাহন আছে না, ওই বাহনের দিকে চলেন। তো বাহনের দিকে যখন গেলেন তখন বুরাকের অবস্থা কি জানেন? বুরাক লাফালাফি করতেছে, নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন রাসূলের হাদিস তখন কি বললেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাকি লাইলাতা উসরিয়া বিহি মুলজামান মুসরাজান ফাস্তাসহাবা আলাইহি فقال له جبرائيل أبي محمد تفعل هذا فما ركبك أحد أكرم على الله منه قال فارفع الدارقا। আল্লাহর পয়গম্বর যখন বুরাকে উঠবেন, বুরাক যখন নড়াচড়া শুরু করলেন, জিবরাইল আমিন ওই বুরাককে উদ্দেশ্য করে বললেন, ফাকাল লাহু জিবরাইল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবাকা। জিবরাইল আমিন বললেন, বুরাকরে তুমি নড়াচড়া কেন করো, তুমি কেন লাফালাফি করছো? কারণ তোমার উপরে আজকে কে সওয়ার করবে জানো নাকি? তোমার উপরে সওয়ার করবে আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তারপর কি বললেন? আহাদুন আকরামু আলাল্লাহি মিনহুম। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, বুরাকরে কেন তুমি নড়াচড়া করছো? তোমার উপরে তো আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবে। এমন মানুষ তোমার উপরে উঠবে যে মানুষের চাইতে বেশি সম্মানিত আমার আল্লাহর কাছে আর কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সম্মানিত আল্লাহর দরবারে আর কেউ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলায় আমার কাদের গুনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর কি? যখন জিবরাইল আমিন যখন বুরাককে এই কথা বললেন, বুরাক ঠান্ডা হয়ে গেছে। শুধু ঠান্ডা হয় নাই, একটু দাঁড়ানো ছিল যে তার থেকে আর একটু নিচে হয়ে গেল, আর আমার রাসূল গিয়ে তার উপরে আরোহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এক নিমিষে বাইতুল কি বলেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল। এক মুহূর্তে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াইয়ান কোন জায়গা এডি কিলাইনো দাঁড়ে। তো বলেছে এটা হচ্ছে ওই আপনি যে প্রথম একটা কিবলা বানাইছিলেন, প্রথম কিবলা, এটার নাম হচ্ছে মসজিদে আকসা। ওখানে দেখেন যে নবীরা সবাই উপস্থিত,
সুবহানাল্লাহ। নবীরা সবাই জোহালাম বানাই রেডি। আজান দিয়েছে কে? জিবরাইল আমিন। মুয়াজ্জিন কে? জিবরাইল আমিন। আজান হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়বে। এখন না একামত দিয়ে দিচ্ছে, কিন্তু না বেশ মশাল্লায় কেউ ওঠে। আদম আলাইহিস সালাম বলে যে আয় তো বেগুনের বাপ, আজি এমন হয় আয় ইমামতি বুঝুম পাল্লাই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে তো আয় তো 2 নম্বর বাপ, আজি এমন হয় আয় ইমামতি বুঝুম পাল্লাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তো খোদা আয় তো বেগুনের বাপ, মুসলিম পুরা জাতির বাপ, খোদা আজি আয় করি ইমামতি বুঝুম পাল্লাই। এরকম সবাই চায় ইমামতি করার জন্য, কিন্তু কেউ সামনে উঠে না। তো সামনে উঠে না, এখন কি অবস্থা? কিরে সামনে কেউ উঠে না, এখন নামাজ কে পড়াবে? ওমা নামাজ কে পড়াবে? কে নামাজ পড়াবে? এখন ইমাম পাওয়া যাচ্ছে না। ইমাম তো রেডি আছে, সুবহানাল্লাহ। কারণ উনি সাইয়্যিদুল সমস্ত রাসূলদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরাইল আমিন এসে ফাআখাযাল ইয়াদাইয়া জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরলেন। ফাআখাযা মানে শক্ত করে ধরন, এনে নয়। ফাআখাযাল ইয়াদাইয়া জিবরাইলের ধরা কি ওয়াস নরম না শক্ত? ফাআখাযাল ইয়াদাইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের হাত মুবারক ধরলেন। ফাকদ্দামানি আর আমাকে সামনে নিয়ে গেলেন, পেশ মশল্লায় নিয়ে গেলেন। বললেন আনতা লি ইমামাতি ইমামাল মুরসালিন ওয়া ইমামাল মালায়েকা। জিবরাইল আমিন ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইমামতি করতে কেউ পারবে না। আজকের ইমাম হচ্ছেন আপনি, কারণ আপনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মালায়েকা। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা নিশ্চিত করার জন্য আজকে সমস্ত পয়গম্বরদেরকে এখানে আনা হয়েছে। আপনার ইমামতিতে তারা মুক্তাদি হয়ে আপনাকে নেতা মেনে তারা নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল মুরসালিন লিডারের পরিচয় করিয়ে দেওয়ার জন্য সাধারণ সৈনিকদেরকে আল্লাহ ওখানে ইমামতির দায়িত্ব দিয়েছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ, তাহলে সেই নবীর উম্মত কারা? আরো জোরে বলেন। এই জন্যই তো ঠান্ডার ভিতরে কম্বল টম্বল ফালাই, বক্স খাট ফালাই, এখানে আসি। এই যে আমিত্ব বিলীন করে দিই এই মাটির উপরে, একটা পলিথিন বিছাই দিছে, ওখানে বসে আছি। ঠিক কিনা বলে? কার প্রেম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। রাসূলের পাক এই মানুষই বাবা আমিন আমিন দলিয়া না আমিন হবে বাবা মাথা করু কি? আচ্ছা, তুই মোনাজাত দিলে আমিন হইও কেন, আর আমিন না হইও, ঠিক আছে না? ইনশাআল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার উম্মত? আরো জোরে বলেন, কার উম্মত? আচ্ছা, ইমামতি শেষ, মেহমান যখন আসছে আপ্যায়ন দিয়ে কিছু করতে হবে। আমরা যখন আসছি আপনারা আপ্যায়ন করলেন না, বেশি মজাই বাজি মনের আইনতে বলতে পারি আল্লাহ তার রহমত করুক, আমিন। মনেরও যাবে তুরা তুরা করে ফাইবেন আশা করি, বেশি মজাই খানার আগে দিয়ে করবি নি। খানা আছে জেড়ে আরা আছি, আর জেড়ে খানা আছে জেড়ে মাশাআল্লাহ। ফটিয়া জমিন যেটা গরু মহিষের জমিন,
আমার মরহুম হুজুর কেবলা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বলতেন খতবা ফটিয়া নিজে মহিষ ফালান ছাড়া গরু ফালান ছাড়া হনো মাহফিল টাফিল না বলছো তোমার এটা খালি গরু খাবাইবে মহিষ খাবাইবে খাবাইলে কি ফুরানো বল কসা খাবাইলে ফুরানা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হিসেবে আসলেন বাইতুল মুকাদ্দাসে কোথায় এখন মেহমানের কিছু আপ্যায়নের ব্যবস্থা করবেন এটা আমি আবার বানাই বলতেছি না রাসূলের হাদিস থেকে বলতেছি সুম্মাউতিতু বিইনাইনি ফি আহাদিহিমা লাবানুন ফিল আখিরি খামরুন قال اشرب أيهما شئت فأخذت اللبن فشربته فقيل أخذت الفطر أما إنك لو أخذت الخمر غبت أمتك أو كما قال النبي أفضل الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা ইমামতি করার পরে যখন মেহমানদারি করবেন তখন জিবরাইল আমিন আল্লাহর নবীর মেহমানদারি করার জন্য বিনা আইনি ফিয়া হাদিমা লাবানুন ফিল আখিরে খামরুন আল্লাহর হাবিবের দরবারে দুইটা পেয়ালা নিয়ে আসলেন একটা পেয়ালাতে লাবানুন মানি দুধ আরেকটা পেয়ালাতে খামরুন মানি শরাব খামরুন মানি কি শরাব فقال اشرب ايهما شئت জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপ্যায়নের জন্য আপনার মেহমানদারির জন্য দুইটা পেয়ালা আমাকে দিয়েছে এক পেয়ালাতে দুধ আছে আর এক পেয়ালাতে মদ আছে আপনি যেটা ইচ্ছা সেটা পান করেন ফাআখাযতুল লাবানা ফাশারিবতুহু আল্লাহর পয়গম্বর বললেন আমি রাসূলুল্লাহ ওই দুধের পেয়ালাটা নিলাম আর আমি রাসূল তৃপ্তি ভরে ওই দুধ পান করলাম বলুন সুবহানাল্লাহ জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন আমা ইন্নাকা লাউ আখাযতাল খামারা গাওয়াতু উম্মাতুকা জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি আজকে দুধের পেয়ালা না নিয়ে যদি খামরের পেয়ালা মদের পেয়ালাটা যদি নিতেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসলেন সমস্ত উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যেত বলুন নাউজুবিল্লাহ বালা মানুষে ছিলিতে বালা গেল সুবহানাল্লাহ বলুন এটা যেমন তেমন পয়গম্বর না এটা যেমন তেমন পয়গম্বর না যেমন পয়গম্বর তেমন কর্ম তেমন কি বাসি বুসি খাওয়া করিব মানে ফাইগি মত ধরে না শাড়ি ফেলাই খাই ফেলাই মতো না কবুতর দেখেছেন ও হয়তো দেখো না হয়তরে খানা দিলে হয়তরে ফন্নিন হাই বসায় দানের উয়ারে শৈলের উয়ারে খাদ্য দিলে খানা বাসি বাসি কন্যা হবে জিবে খাদ্যই বেখায় জিবে খাদ্য নয় বে মুসলমান যারা ইমানদার যারা রাসূলের আশিক যারা তাদেরকেও বেঁচে বুঝে খেতে হবে বেঁচে বুঝে হালাল হারাম বেঁচে বুঝে খেতে আমরা তো হালাল হারাম বেঁচে বুঝে খাই না যা পাই তা বিসমিল্লাহ মাজরা বিসমিল্লাহ কি মাজরা মেম্বার সাহেব সুল হটনে শুয়া খোদা ফাস্টনে শি তো তুমি দিও হটন খোদা আই 2 টন বিতরণ বুঝি তো আর 3 টন হড়ে বিসমিল্লাহ মাজরা বুঝছো না বিসমিল্লাহ মাজরা ফেড়ে ভিতর ঢুকে হইলে হবে 3 টন মেম্বার সাহেব ও রাস্তার হামলাই এই 6000 এসে দে কত বেশি মনে 20000 এসে দে তো তুমি সেটটা করিটা ই বিছে দিও এটা তো ডাবল ব্রিক দিবার হতা আছিল তুই সিঙ্গেল কা দিলা এটা 6000 বিছে 10000 বিছে দিলে তো হতো আর 10000 পড়ে কিন্তু বিসমিল্লাহ মাজরা খেয়াল করে নিব ইন্ডিয়া মেম্বার আরব দেশে আছে না নাই আল্লাহ আছে না ও বাজিরে গরফুরি গিয়ে হতে টিনের সাথে 10 বান এতে 2 বান দিয়ে আর 8 বান বিসমিল্লাহ মাজরা এটা ফেড়ের ভিতর ঢুকে গই আচ্ছা 3 হাইয়ের ওজন করি তার তো মানসিকের নাম কি হসা মেম্বার
দিবেন নাম কি বাবা? ও বাজিরে এই গুড়া ইঠাইয়ের ওজন করে ফেলা দিবেন নাম কি? এটা যদি মেম্বার বলি কথা আবার আর মাইশুর করে দিবেন বললে না এরিয়ার মেম্বার আর বালা আলহামদুলিল্লাহ। ইন মাঝে মাঝে কত মেম্বার আছে দে ইতার আর রডও খাই ফেলাই, ইটও খাই ফেলাই, টইনও খাই ফেলাই, শৈলও খাই ফেলাই, আবার কৃষকলের লাই সার ফাঁস দিয়ে নেই ইনুটা খাই ফেলাই। হ্যাঁ এই লেখা দে মেম্বার চেয়ারম্যান আর দেশে নাই বাংলায় আছে নাকি? ওনার দেশে তো আছে দে। ও আল্লাহ, তো এখন কি ওনারা এলে মেম্বার চেয়ারম্যানের ভোট দিবেন না? এটারা কথা না হয় এলে মেম্বার চেয়ারম্যানের ভোট দিবেন না নাকি বিরিয়ানির প্যাকেট খাইলে বলবেন বিসমিল্লাহ মাঝারে তিয়া হাজার দিলে রাতিয়া যাইয়ে রে ওয়া জেডি ওয়া হালা ধরুন 1000 দিও না বস্তু খাইও ফান খাইও হালাই যাইয়ে রে বিসমিল্লাহ করিয়ে রে বিসমিল্লাহ মাঝারে মারি দিয়ে। এখন তো 1000 টিয়া খাইয়ে রে যে তোমার গোড়া তুই যে ইতারে ইট দি ফেলাইলা, রড দি ফেলাইলা, তারপরে ঠইন দি ফেলাইলা, সোল দি ফেলাইলা, ফাঁসাইছি তো ফাঁসি নুক দি ফেলাইলা আমার ভালো হইলো বাজি হতে মেম্বার যে দিলা মেম্বার কর্মী হলো হতো কর্মী যে দিলা মেম্বারও তারা কে দিলা মেম্বার চেয়ারম্যান হ্যাঁ এমপি দিলে বানাইতে চাই না ইয়া কি টিয়া দিয়ে ভোট দিবে না? বিরিয়ানি প্যাকেট দিলে এখন ভোটটা দিলে কত চুরি করে আইনি দিয়ে একটু ওয়াজ করবি ইনকা করেন ইনো ওয়াজ ইনো কি বুট ইবন দে অনর আমানত বুট ইবে অনর আর দূর হন বুট ইবে অনর উগো বালা মানুষের বুট দিও এতে যদি যেদিকিন বালা হাম করে একখান বালা হাম করে 500 টাকা নেকি হয়ে 250 টাকা অনর আর 250 টাকা আর উগো হারাম মানুষের বুট দিয়ে যদি অনর মেম্বার চেয়ারম্যান এমপি বানাইন দয় এতে একখান হারাম হাম করে 500 টাকা গুণ হয়ে 250 টাকা অনর 250 টাকা এটা 250 টাকা হার সমান সমান ব্যাখ্যা করবে সমান সমান। তো এখন কি সোয়াবর হাম গরিব না ফেললেও কি গুনার হাম গরম যাবে না? কথা এখন গুনার হাম গরম যাবে না? কত লাই এই আমানতি বা নবেছিবেন সৎ যোগ্য ধার্মিক শিক্ষিত মার্জিত দুর্নীতিবাজ নয়, চাঁদাবাজ নয়, এন্ডিল্লা বালা মানুষের যদি ভোট দিতে পারেন হয় তো বালা বালা জিনিস পাইবেন। ঠিক না ভাই? ঠিক নাকি মাদার গাছ রুইয়েরা আঙ্গুর খাইতে চাইবেন? বলছেন মাদার গাছ রুই আঙ্গুর খাইতে চাই তো মাদার গাছ রুইয়ের আঙ্গুর খাই করে হেবে হাইতারিবে না হন আগামী বাড়িয়া 12 তারিখ বুড়াই দে কোনো মাদার গাছ রুই আঙ্গুর খাইতে চাইবে নি নাকি আঙ্গুর গাছ রুই আঙ্গুর খাইতে চাইবেন? আঙ্গুর গাছ রুইয়ে রে আঙ্গুর গাছ খাইতে চাইবেন বাজি মাপ করে দিও। কারণ আমানতর ওয়াজ গণনানো সৎকার দান কি দান হওয়া সৎকার দান করলে যেদিন সোয়াব আমানতর ওয়াজ করলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। বলে আপন হারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গাম আপ্যায়ন গ্রহণ করলেন, দুধের পেয়ালা ওটা গ্রহণ করে হাতে নিয়ে দুধ পান করলেন, তৃপ্তি ভরে দুধ পান করলেন। দুধ পান করার পরে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আরো যেতে হবে, আরো যেতে হবে। ওদের কি হবো এত দূর আসে আবার কি আর হরে যাই, শুধু আমার সাথে যেতে হবে। শুধু আজ ইক্কে যাই, ইক্কে যাবে আজ ইক্কে যাই। সুবহানাল্লাহ বলুন না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান,
তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। কোন আসমান হবো? পঞ্চম আসমান। পঞ্চম আসমানে যাই একজনের পাইছে, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম হবো? ঘুমাই নহন বাজি সারে দিন নহন সারে দিয়ে ওনারা বললে কে তো বাজি হুজুরে বদুয়া দিবেন, হুজুরি বেতন লাগিয়ে ওয়াজ করেন। পঞ্চম আসমানে গিয়ে দেখা হইল কার সাথে? বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাথে। হাদিস শরীফ, এটা আমি বলি না, রাসূলের হাদিস বলে, লাকিতু ইব্রাহিম লাইলাতা আসরি বি ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিয়ু উম্মাতাকা মিন্নি আসসালাম। কেমন দামি উম্মত রে ভাই আমরা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ও আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিতু ইব্রাহিম, ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ হলো লাইলাতা আসরি বি, যে রাতে আমি আল্লাহর আরশে আজিম সফর করেছি। বলুন সুবহানাল্লাহ। ফাকালা ইয়া মুহাম্মদ, ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সন্তান রে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরিয়ু উম্মাতাকা মিন্নি আসসালাম, মিন্নি আসসালাম। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওগো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে ফিরে গিয়ে আমার সালাম দিবেন, ফিরে গিয়ে আমার সালাম দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সালাম কে দিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ। মর্যাদা বেশি না কম? ঘুমাই না কোনো বাজি? মর্যাদা বেশি না কম? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সালাম দিয়েছে। এরপর বললেন, ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতু তারবা আযবাতুল মা। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আমার প্রাণের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে উখবিরুহুম, খবর দিবেন। কি দিবেন? খবর দিবেন। আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তারবা আযবাতুল মা, জান্নাত হচ্ছে উর্বর জমি। কি জমি? উর্বর জমি। ডলা ইরে ময়না মেডি জিন ফরে ইরে মাইছে কি হয়? উর্বর জমি না হয়? উর্বর জমি না হয়? খুদে এড়ে রুয়াল বেশি, রুয়াল গুছো একখানা ডট হয়, তরমুজ নিলে আরো বেশি, তরমুজ নিলে আরো বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জান্নাতের মাটিগুলো উর্বর, মাটিগুলো উর্বর। জান্নাতে মাটিও আছে, পানিও আছে, সব আছে, কিন্তু গাছ নাই, গাছ নাই। কি নাই? ওয়া গাছ নাই। তো কি বলেন? ওয়া আন্নাহা কিয়ান ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি walhamdulillahi wala ilaha illallah allahu akbar। পড়েন সবাই সুবহানাল্লাহ, জোরে ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, walhamdulillah, walhamdulillah, la ilaha illallah, allahu akbar, walhamdulillah, wala ilaha illallah, allahu আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে খবর দিবেন, তারা যদি জমিনে বসে বসে আমার আল্লাহর এই তাসবিহ জপে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ যত বেশি গুনবেন তত বেশি জান্নাতে আমার আল্লাহ একটা একটা গাছ তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন রাসূলের উম্মত নিয়ে আপনারা খবর দিয়ে দিছে ইব্রাহিম খলিলুল্লাহ, কি জিকির করবেন সেটা বলে দিয়েছে।
মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রাণীর সন্তান রে, তুমি কি জানো তোমার উম্মতের মধ্যে সব চাইতে সেরা কারা, সব চাইতে নিকৃষ্ট কারা? রাসূলুল্লাহ বললেন, বাবা আপনি প্রশ্ন করেছেন, আপনি ভালো বলতে পারবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও পয়গম্বর জেনে রাখো, তোমার উম্মতের ভিতরে যারা সব সময় শয়নে স্বপনে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়নে স্বপনে যারা আমার আল্লাহর জিকির করে, তারা সব চাইতে দামি মানুষ। বলুন সুবহানাল্লাহ। কার জিকির করবেন? কার জিকির? সবচাইতে সেরা মানুষ যে মানুষ সব সময় কার জিকির করে? এরপর বললেন, প্রাণীর সন্তান রে, তোমার উম্মতদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা জানো নাকি? তোমার উম্মতদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারা যারা আল্লাহর কোরআন শিখেছে আর পড়ে নাই। আল্লাহর কোরআন শিখা